নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 30শে আগস্ট 2024 লাভ রিডিং দেখব, পিওর লাভ রিডিং। কারণ আপনারা জানেন এই টাইমটাতে মানে 6:10 যে ভিডিওটা আমার আপলোড হয় প্রতিদিন বিকালে, এখানে জেনারেলি আমরা কারেন্ট ফিলিংসই পার্টিকুলার আপনার মাইন্ডে যদি কোনো পার্সন থাকে তার এনার্জিটাই আমরা এখানে পিক করি। আর আজকে রাত 9টায় পিকে কার্ড রিডিং আসবে। যারা জানতে চান সেপ্টেম্বর মাস কেমন যাবে, দুটো পাইল সিলেকশন থাকবে, যে কোনো একটা পাইল আপনারা সিলেকশন করে নিতে পারেন। ওকে, তাহলে চলুন দেখে নিই আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে তার এখন কি ভাবনা চিন্তা রয়েছে আপনার সাথে। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, স্ট্রেংথের কার্ড এসছে, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 5 অফ কাপস, টেম্পারেন্স 3, 4, 5, 7 অফ সোর্সের এনার্জি এসছে, এমপ্রেসের এনার্জি, 3, 4, 5, 6, 7, 9 অফ ওয়ান্ডস, নাইট অফ সোর্স 3, 5, 6, 7, 8, 9। ওকে, আর আচ্ছা বটম অফ দ্য ডেক আমি নেবো না কারণ এটা আমার সামনে আসেনি। ওকে, দেখুন আপনি যার জন্য রিডিং দেখেন মানে পার্টিকুলার তো একটা পার্সন আপনার মাইন্ডে রয়েছে। তো প্রথমে এসছে ম্যাজিশিয়ানের কার্ড, স্ট্রেংথ কার্ড, আর হচ্ছে গিয়ে নাইট অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন আপনি যদি মনে করেন না যে এই পার্সনটার সঙ্গে আমি চাই লং টার্ম যাব, তো আপনি ম্যানিফেস্ট করতে পারেন। কারণ ম্যাজিশিয়ান হলো রুলার। কিসের রুলার? যে আমার এই জিনিসটা দরকার আছে, এটা আমার লাইফে মানে চাই। সো এটাকে আমি ইউনিভার্সের কাছ থেকে ক্লেম করতে পারি যে ইউনিভার্স আমার এই মানুষটাকে দরকার, এই রিলেশনশিপটা আমার দরকার, আমি এটা চাই। যদিও এটা আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস আমি বলছি, তো সামহাও মনে রাখবেন যখন কোনো লাভ রিডিং হয় আপনার এনার্জিটাও এখানে পিক আপ করা হয়, ঠিক আছে। স্ট্রেংথের কার্ড এসছে। স্ট্রেংথ না একটা ব্যালেন্সিংয়ের ব্যালেন্সিংয়ের থেকে আমি বলবো ধৈর্য, মানে আমি এখানে বলতে চাই ইউনিভার্স এবার আপনার পরীক্ষা নিচ্ছে যে আপনি কতটা ব্যালেন্স করে পেশেন্টলি ওয়েট করে ওই মানুষটার জন্য ম্যানিফেস্ট করতে পারেন, ঠিক আছে। কারণ এখানে ম্যাজিশিয়ান এসছে, স্ট্রেংথের কার্ড এসছে, আবার নাইট অফ ওয়ান্ডস। সামহাও না আপনার যেটা ইচ্ছা যে যেন এই বছরই হয়ে যায় বা এই মাসেই যেন হয়ে যায়, আজকেই যেন কমিউনিকেশন হয়, তো আপনার যেটা এটা আপনার ইগো স্যাটিসফাই। তো আপনার অনেক সময় হয় কি ইগো স্যাটিসফাইয়ের সাথে মানে পার্টিকুলার এই দিনটাতেই যেন আমার কথা হয়ে যায়, ইউনিভার্সের যে ডিভাইন টাইমিং যেটাকে আমরা বলি তার সঙ্গে হয়তো ম্যাচ নাও হতে পারে। কারণ ইউনিভার্স ভালো জানে যে পার্টিকুলার কোন সময়ে আপনার জন্য ওই মানুষটা আসলে আপনার হায়ার সেলফের জন্য ভালো হবে, ঠিক আছে। ওই জন্য আমি বলছি স্ট্রেংথের কার্ড এসছে, নাইট অফ ওয়ান্ডস। তো মাঝে মধ্যে এবার আসি ওনার এনার্জিতে। উনি না মানে আপনার দিকে এনার্জেটিক্যালি ম্যাগনেটিক অরা কিন্তু ফিল করেন। অন অফ সিচুয়েশনশিপ আছে আপনাদের অনেকের মধ্যেই, বাট আপনার এনার্জি হলো নাইট অফ সোর্স, ওনার এনার্জি এসছে নাইট অফ ওয়ান্ডসের এনার্জি। বাট আপনারা ইকুয়ালি কিন্তু একে অপরের দিকে অ্যাট্রাকশন ফিল করেন, কথাবার্তাটা বলতে চান, ঠিক আছে। আপনিও চান, আপনার পার্সনও চায়, কিন্তু ব্যাপার হলো আপনাদের দুজনেরই এনার্জিতে নাইট এনার্জি। নাইট মানে কি বলুন তো, চাইল্ডিশ লাইক অফ বিহেভিয়ার। মানে আপনি জানেন যে এই মানুষটার সাথে হয়তো আমাকে লং টার্ম যেতে হতে পারে, তারপরেও আপনি সামহাও এরকম একটা বিহেভিয়ার করেন যে পরে নিজে হয়তো আপনি অনুতপ্ত ফিল করেন যে আদৌ কি ওই স্টেপটা নেওয়া আমার ঠিক হয়েছিল। ওকে, দেখুন ম্যাজিশিয়ান স্ট্রেংথ কার্ড, যদি আপনি ম্যানিফেস্ট করেন যে একটা কল বা টেক্সট আসুক তো আপনি করতে পারেন, কিন্তু এই কয়েকদিনের মধ্যে নাও আসতে পারে আবার আসতেও পারে। এর জন্যই বলছি কারণ ইউনিভার্স এখানে দুটো মিক্সচার কাইন্ড অফ এনার্জি দিয়েছে। স্ট্রেংথ কার্ড আপনাকে হয়তো একটু ওয়েট করতে হবে, ওয়েটিংয়ের থেকে বলে পেশেন্টলি ধৈর্য ধরে রাখতে হবে, কারণ এটা আপনার টেস্ট চলছে যে আপনি কতদিন আর ওয়েট করে থাকতে পারেন। ওকে, আর একদিকে এসছে আপনার নাইট অফ সোর্স। যতগুলো নাইট এনার্জি আছে সব থেকে ফার্স্ট এনার্জি হলো নাইট অফ সোর্স। আর এখানে যে সোর্সের সিম্বলটা দেখছেন এটা কমিউনিকেশনের এনার্জিকেই বলা হয়। তো একটা চান্স রয়েছে আপনার সাথে আপনার পার্সনের কমিউনিকেশন হওয়ার চান্স আছে। আপনাকে শুধু ইউনিভার্স এটা টেস্ট করছে যে আপনি আর কতটা নিজের এই যে ম্যানিফেস্টেশন আপনি করছেন এটা কতদিন পর্যন্ত আপনি টিকিয়ে রাখতে পারেন, এটা একটা টেস্ট ইউনিভার্স আপনার জন্য করছে।
যাই হোক, আর তার মধ্যে এখন হচ্ছে গিয়ে স্যাটার্ন রেট্রোগেট চলছে, তো যখন কোনো শনির যখন কোনো মানে কোনো গ্রহ যখন বকরি চলে না, তখন দেখবেন পাস্ট লাইফ থেকে অনেক মানুষ আপনাদের লাইফে ফিরে আসে, সেটা নট নেসেসারি যে লাভার্সই হবে, কোনো পুরনো ফ্রেন্ডশিপ, রিলেটিভ, এগুলোও কিন্তু হয়। আচ্ছা, তারপরে দেখুন 5 অফ কাপসের এনার্জি এসছে টেম্পারেন্স। দেখুন এখানেও টেম্পারেন্স, এখানেও স্ট্রেংথ কার্ড, ফায়ার সাইন, এটাও ফায়ার সাইনের এনার্জি এসছে, ঠিক আছে, তিনটা এখানে ফায়ার সাইনের এনার্জি এসছে, আবার এখানে হচ্ছে কি আপনার এয়ার সাইনের এনার্জি এসছে। তো আমি যেটুকু বলতে চাই যে এন্ড অফ 2024, কারণ অলরেডি আমাদের দুটো ফায়ার সাইনের টাইম চলে গেছে, এরিজ আর লিও, স্যাজিটেরিয়াস সিজনটা আপনাদের এই সম্পর্কের জন্য খুব ভালো হতে পারে। দেখুন 5 অফ কাপসটা একটা গ্রাউন্ড মানে এটা মানে মানে আনহ্যাপিনেস, তারপরে হচ্ছে গিয়ে ডিসস্যাটিসফ্যাকশন, এরকম একটা এনার্জিকে বোঝায়। আর অনেক সময় এটা হেলথ ইস্যুকেও বোঝায়। তো মেবি আপনি বা আপনার পার্সোনাল হয়তো একটু হেলথ ইস্যু চলছে, বাট যদি আপনার পার্সোনাল লাইফে চয়েসেস থাকে, হতেই পারে, কারণ লাভ রিডিং চলছে। আর মনে রাখবেন ট্যারো তারাই দেখে যাদের লাভ রিডিংয়ে কিন্তু একটু প্রবলেম থাকে, ঠিক আছে, সবাই কিন্তু ট্যারো রিডিং দেখতে আসে না। তো আপনার যে পার্সন রয়েছে যদি চয়েসেস থাকে, তো উনি না ওই চয়েসেসগুলোর দিকেও কিন্তু গিয়ে খুব একটা লাভবান হয়নি, ওকে, খুব একটা লাভবান হয়নি। এই কথাটা আমি এর জন্যই বলছি, কারণ কালকে একজন দিদি কমেন্টে লিখেছে, যদি আমার পার্সোনাল লাইফে চয়েসেস থাকে তাহলে তো আমাকে চিট করা হচ্ছে, উনি অনেক বড় লিখেছিলেন উনি। তো আমি অত কিছু পড়িনি, শুধু এটুকু বুঝতে পারলাম উনি লজিকটা খুঁজছেন, তাহলে এখানে ভালোবাসাটা কোথায়। তাহলে আপনি দিদি রিডিং দেখবেন না কেন বলছি বলুন তো? আপনি যদি অতটাই লজিস্টিক মাইন্ডসেট নিয়ে থাকেন, তাহলে আপনি ট্যারো রিডিং দেখছেন কেন একটা মানুষের জন্য? আপনি যখন নিজেও বুঝতে পারছেন যে না মানে আমাকে তাহলে উপেক্ষা করে অন্য মেয়েদের দিকে ও দেখছে, অবশ্যই দেখছে, কারণ কার্ডে যেটা এসেছে সেটা তো আমাকে বলতেই হবে। আর যখন সত্যি কথাগুলো আমি বলি তখনই আপনাদের মানে শুনতে খারাপ লাগে, এই জিনিসটা তো করলে হবে না, তাই না? সবসময় যে আপনার পার্সন আপনাকে নিয়েই ব্যস্ত থাকবে এরকম কিন্তু নয়, প্রবলেম আছে বলেই আজকে আপনি ট্যারো রিডিংটা দেখতে এসেছেন, ওকে, শুধু ওনার জন্য না, সবার জন্য বলছি। কারণ দেখুন অতই যদি আপনি লজিস্টিক মাইন্ডসেট নিয়ে থাকেন না, তাহলে মেবি আপনার সঙ্গে রেজুলেট নাও হতে পারে। হ্যাঁ, আর এটা তো আপনি ঠিক কথাই বলেছেন যে যদি চয়েসেস থাকে তাহলে কেনই বা আপনার দিকে মানে চয়েসেস থাকলেও কেন এরকম মানে আমি যাবো ওই মানুষের কাছে, অবশ্যই এটা তো অবশ্যই, কারণ সেলফ রেসপেক্ট সবারই থাকার দরকার। বাট এখানে এমপ্রেসের এনার্জি এসছে, তো এটা আপনার এনার্জি, আপনি এই জিনিসটাকে বলে না যে মানে আমি আমার থ্রোন ছাড়বো না, আমার সিংহাসন আমি ছাড়বো না, যাই কিছু হয়ে যাক, মানে এখানে সিংহাসন বলতে চাইছি যে আপনার যে সেলফ রেসপেক্ট রয়েছে সেটা অবশ্যই ধরে রাখবেন আপনি, ঠিক আছে। কারণ হ্যাঁ, এটা তো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকেও করে যে আমি থাকাকালীনও সে অন্যদিকে গিয়েছে, অবশ্যই করবে, মানুষ হিসাবে এটা আমিও বুঝতে পারি, খারাপ সবারই লাগবে। তো তার জন্য কিন্তু উনি রিগ্রেটফুলও করেন, এটা মানে হাইলি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টও রয়েছে। আর উনি যে গিয়েছেন বা মানে থার্ড পার্টির ইস্যু যে রয়েছে বা আপনার পিছনে যদি কিছু করে থাকে, তার আনসারটাই হলো 7 অফ সোর্স। আর আমি অ্যাজ এ রিডার মনে করি একটা লাভ রিডিংয়ে 7 অফ সোর্স কিন্তু ভালো এনার্জি নয়, ঠিক আছে, খুবই স্নিকি কাইন্ড অফ এনার্জি। ইভেন হয়তো আপনি জানতেও পেরেছেন, তার জন্য এটা আপনারও এনার্জি না, একটা কষ্ট আমার মধ্যে আছে যে আমার পার্সন আমাকে স্কিপ করে অন্যদিকে গিয়েছিল, ওকে। 9 অফ ওয়ান্স, তো বর্তমানে যেহেতু উনি মানে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, তো এবার না ওনার আপনার দিকে অ্যাকশন নিতে একটা ভয় আছে। 9 অফ ওয়ান্সের এনার্জি, একটা ভয়ভীত হন, কেন হন? কারণ কালকে রিডিংয়েও কিন্তু আপনাদেরই এনার্জিতে এসেছিল ওয়ান্স এনার্জি, আবার আজকে এসে দেখুন এমপ্রেস। তো যত ডে বাই ডে পাস হচ্ছে আপনাদের এনার্জি বলুন, ঊর্জা বলুন, এটা ক্লিয়ার হচ্ছে, আর আপনি ভাইব্রেশনালি অতটাই লেভেল আপ হচ্ছেন। আর এই জিনিসগুলো দেখে ওনার না একটা ট্রমা হয় যে আপনার লাইফে না কেউ চলে আসে, আপনি না ওনাকে ছেড়ে চলে যান, এরকম কাইন্ড অফ এনার্জি। বাট ম্যানিফেস্ট উনি করছেন যেন আপনার সঙ্গে ওনার একটা কমিটমেন্ট মানে হয়ে যায়, কথা যেন একটা হয়। হাই প্রিস্টেসের এনার্জি রয়েছে, হ্যাঁ উনি এখন এটা দেখছে এস অফ সোর্স। চলুন, এটা কমিউনিকেশনারি কার্ড এসছে, ট্রুথ। এসব সোর্স সবসময় যে মানে নিজের হয়ে স্ট্যান্ড আপ হওয়া সেরকম নয়, একটা ট্রুথ জানতে পারা, একটা ট্রুথ আপনাকে উনি বলবেন। কি বলবেন? যদি কোনো মানে উনি আপনার পিছনে যদি কিছু করে থাকেন, ভালো করে শুনবেন। হাই প্রিস্টেসও একটা কিন্তু সুপ্ত এনার্জিকে বোঝায়, যেটা হিডেন করা ছিল। 7 অফ সোর্সও কিন্তু একটা হিডেন এনার্জিকে বোঝায়, আপনার পিছনে যদি কিছু করে থাকে। 9 অফ ওয়ান্সের এনার্জি হলো ভয়ভীত, এই তিনটাই ওনার এনার্জিতে এসছে, প্লাস 5 অফ কাপসের এনার্জি হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট।
বুঝেছেন? কিন্তু উনি এন্ড অফ দ্য ডে যেটা রিডিংটা আমি শেষ করতে চাই, ক্ল্যারিটি আপনাকে দিবে যে না আমি কিছু করেছিলাম। এবার শুনুন, নট নেসেসারি যে থার্ড পার্টির সঙ্গেই উনি কিছু করেছেন না, এরকম হয়তো নাও হতে পারে। হয়তো উনি আপনাকে একটা কষ্ট দিতে চেয়েছিলেন যে না আমার একটু কষ্ট দিতে হবে ওকে, দেখি ও কেমন থাকে, এটাও হতে পারে। কারণ আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে ইউনিভার্স এটা আপনাদের টেস্ট নিচ্ছেন যে আপনি আলটিমেটলি কী করবেন, ওকে। বাট আদারওয়াইজ উনি কথা বলতে চায় আপনার সঙ্গে, একটা মানে ম্যানিফেস্টই করছে, কারণ উনি আপনাকে এমপ্রেসের এনার্জি দেখে। এমপ্রেস হলো হচ্ছে গিয়ে সামহাও এটাকে প্রেগনেন্ট ওমেনই বলা হয়। তো প্রেগনেন্ট ওমেন যখন আমি বলছি, তাহলে মানে নতুন একটা বিগিনিং, মানে নতুন একটা জন্ম হতে পারে আপনাদের মানে ভালোবাসাটার সম্পর্কে, ঠিক আছে? নিউ বিগিনিং হওয়ার খুব চান্স রয়েছে। আর ইভেন এই টাইমটাতে আপনার এনার্জি বলুন, ঊর্জা বলুন, এটা খুব ক্লিয়ার হচ্ছে। মানুষজন না খুব অ্যাট্রাকশন ফিল করে এই যে এমপ্রেস, কুইন অফ ভ্যান্স, এই এনার্জিটা, নাইন অফ পেন্টাকলসের এনার্জি গত 2-3 দিন রিডিংয়ে অনেকবারই এসে। যাই হোক, আপনারা এনার্জিটা ক্লিয়ার করুন, হোপোনোপোনো চ্যান্টিং করুন, এটা চ্যান্টিং করা কিন্তু ছাড়বেন না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবারে আমি রোম্যান্স অরাকেল এঞ্জেলের কাছ থেকে একটা গাইডলাইন তুলে নিই যে আপনাদের রিগার্ডিং এই সম্পর্কটা আজকের দিনে দাঁড়িয়ে, কারণ ডেইলি ওয়াইজ মানুষের মুড চেঞ্জ হয়, কার্ডের ভাইব্রেশনও চেঞ্জ হয়, ওই জন্যই বলছি। উনি কী ভাবছেন? ভেরি সুন, কালকেও ভেরি সুন এসেছিলো, যারা দেখেনি একবার কি দেখে নেবেন। ভেরি সুন এসেছিলো, কমিউনিকেশন হওয়ার খুবই চান্স রয়েছে। ফ্রি ইয়োর সেলফ, নিজেকে, আচ্ছা ফ্রি ইয়োর সেলফ। আচ্ছা, এখানে দেখুন একটা বটম অফ দ্য ডেক এসে ডিসেপশন, ওকে। ডিসেপশন মানে এই নয় যে সবসময় আপনাকে ছেড়ে অন্য কোথাও গিয়েছে, এরকম কিন্তু ডিসেপশন নয়। এরকমও হতে পারে যে একটা ফলস মার্কস পড়ে রয়েছে, ফিলিংস তো আছে আমার জন্য, কিন্তু মানে আপনার জন্য আছে, কিন্তু আপনাকে সেটা শো করাচ্ছে না, এরকম একটা এনার্জি, ঠিক আছে? ডিসেপশনের কার্ড এসছে, ডিসেপশনের সঙ্গে ম্যাচিং কার্ডটাই হলো আপনার 7 অফ সোর্সের এনার্জি, ওকে। আচ্ছা, ভেরি সুন, ফার্স্ট আমি দেখাচ্ছি কার্ডের ভাইব্রেশন কীরকম করে ম্যাচ হয়। ভেরি সুন, নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, ফার্স্ট কমিউনিকেশন। আর তারপরে এসছে আপনার ফ্রি ইয়োর সেলফ, যেটার সঙ্গে আপনার ম্যাচ হচ্ছে দ্য এমপ্রেস এনার্জি, ওকে। এমপ্রেস আর হাই প্রিস্টেস দুটোই হাইলি ইনটিউটিভ পাওয়ার, যার নিজের থ্রোন রয়েছে, গ্রাউন্ড এনার্জি রয়েছে, বুঝতে পেরেছেন তো? তো আপনি নিজেকে না মানে আবদ্ধ করে রাখবেন না যে মানে কবে আসবে, কবে কমিউনিকেশন হবে, এটা করবেন না। জাস্ট আপনি ম্যানিফেস্ট করছেন, আমি সবাইকে বলি ম্যানিফেস্ট করবেন, ঠিক আছে? কারণ ওটা আপনার পার্সন, সে আপনি লং টার্ম যান না মানে না যান সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি ম্যানিফেস্ট করে দেন ওটাকে লেট গো করে দিন। তারপরে আপনি আপনার সারাদিনের কাজকর্ম করুন, ওকে। তারপরে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একবার জাস্ট ভিজুয়ালাইজেশন করলেন যে আপনার সাথে আপনার পার্সনের কথাবার্তা হয়ে গেছে, দ্যাটস ম্যানিফেস্টেশন। এই ম্যানিফেস্টেশন মানে এই নয় যে দিনে 10টা রিচুয়ালস করলেন, পার্সন যেন ফিরে আসে না। যত বেশি আপনি কোনো জিনিসের উপরে না, যত বেশি আপনি নিডিনেস দেখাবেন যে আমার ওকেই চাই, আমার ওই সিচুয়েশনশিপটা যেতে, তত বেশি ওটা আপনার কাছ থেকে দূরে চলে যাবে, বুঝতে পেরেছেন তো? যাই হোক, এবার এঞ্জেলের কাছ থেকে আমি একটা গাইডলাইন তুলে নিয়ে রিডিংটা আজকে আপনাদের জন্য শেষ করছি। বাট ভেরি সুন যখন এসছে, তাহলে একটা কমিউনিকেশন মানে কথা হওয়ার চান্স রয়েছে, যারা নো কন্ট্যাক্টে রয়েছেন। আমি বললাম না ইন দ্য নিয়ার ফিউচার, দেখুন ইন দ্য নিয়ার ফিউচার না খুব লং টার্ম এনার্জিকে বোঝায় না। উইদিন 1 উইক to 2 উইকস, খুব জোর হলে 21 দিন, 1 মাসও এটাকে বোঝায় না, অ্যাকচুয়ালি বোঝায়ও না, মানে খুবই কম, মানে 7 দিন হলো অ্যাকচুয়ালি টাইম ফ্রেম। তারপরেও আমি বলছি কারণ আপনাদের তো ব্লক রিমুভ হতে অনেক টাইম লাগে। পারফেক্ট টাইমিং, ঠিক আছে? টেক অ্যাকশন, ওকে, টেক অ্যাকশন, পারফেক্ট টাইমিং ইন দ্য নিয়ার ফিউচার। পারফেক্ট টাইমিং হলো ডিভাইনিং টাইমিং, যেটা রিডিংয়ের প্রথমে আমি বললাম যে ইউনিভার্স টেস্ট নিচ্ছে আমার, ঠিক আছে, মানে আপনার, ওকে। দেখুন আমি যেটা মুখে বললাম সেটা এঞ্জেলের কাছ থেকেও এসছে, আবার রোম্যান্স অরাকেল এঞ্জেলের কাছ থেকেও আপনার গাইডলাইন তুলে দিয়েছে। তার মানে কার্ডের ভাইব্রেশন এনার্জির সঙ্গে কী করে বাকি দুটো কার্ডের এনার্জি ম্যাচ হয়। যাই হোক বন্ধুরা, রিডিং আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে যাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আর মেসেজ করবেন, ওকে। আচ্ছা, তাহলে আজকের মতন আসছি, আর রাত 9টায় আজকে নজর রাখবেন যে হোল সেপ্টেম্বর মাসটা আপনাদের কেমন যাবে। 2টো পাইল হবে, ঠিক আছে? একটু বড় হলে হতেও পারে, ঠিক আছে? কারণ যখন এনার্জি চলে আসে না, তখন আমাকে ডিকটেশন করতে হয় যে আজকে রিডিংটা দেখুন 13 মিনিট ক্রস হয়ে গেছে, বলতে হয়। তাহলে আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।